সবচাইতে কম খরচে বিকাশের টাকা ক্যাশ আউট করুন। এখানে দেখেন আমার বিকাশে ব্যালেন্স কত আছে। এখানে ব্যালেন্স আছে 7,000 টাকা। আমি যদি এখান থেকে 6,000 টাকা ক্যাশ আউট করি তাহলে কত খরচ পড়বে আগে এটা দেখাবো। ক্যাশ আউট করার জন্য আমি সর্বপ্রথম ক্যাশ আউটে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে দেখেন আমার প্রিয় যে এজেন্ট নাম্বার আছে এটার ভিতর প্রবেশ করব, কারণ এজেন্ট নাম্বারে 14 টাকা 90 পয়সা ক্যাশ আউটে চার্জ কাটে 1000-এ। তো আমি এজেন্ট নাম্বার সিলেক্ট করলাম। এখানে যদি আমি 6,000 লিখি তাহলে দেখেন এবার আমি কন্টিনিউ যাচ্ছি। আমি যদি প্রিয় নাম্বারে ক্যাশ আউট করি তাহলে আমার 6,000-এর টাকা চার্জ কাটবে 89 টাকা 40 পয়সা, মানে অলমোস্ট 90 টাকা কাটবে আপনি যদি 6,000 টাকা ক্যাশ আউট করতে চান। আমি এইটাই দেখাবো কিভাবে আপনি মাত্র 30 টাকা খরচ করে ক্যাশ আউট করবেন। 90 টাকা লাগবে না, অনলি 30 টাকা, আপনার 60 টাকা সাশ্রয় হবে। তো চলুন এই কাজটি কিভাবে করব। এই কাজটি আমি করব বিনিময় টু বিনিময় ট্রান্সফার করে। তো সর্বপ্রথম এর জন্য আপনার সেলফিন অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। অনেকে আপনারা বিশ্বাস করেন না যে আমি 1000-এ 5 টাকা ক্যাশ আউট চার্জে লেনদেন করি। আজকের ভিডিওতে দেখাবো আমি এলআইস সহ এলআইস আপনাদেরকে দেখাবো, শো করে রাখবো এবং আমি ব্যালেন্স ট্রান্সফার করে দেখাবো যে আমার ভিডিওটি 100% সত্য কিনা। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। সেলফিনে ওপেন করার পর সর্বপ্রথম আমি সেলফিনের ব্যালেন্সটা চেক করে নেব। দেখেন আমার সেলফিনে অনলি 76 পয়সা আছে, আর এখানে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা আছে, সেটা আমি পরে দেখাবো। সর্বপ্রথম আমি ফান্ড ট্রান্সফারে আসবো, বিনিময়ের ভিতর প্রবেশ করব। এখানে আসবো প্রোফাইলের ভিতর। আমি দুইটা এলআইস শো করে রাখবো, যে এলআইস এর বাম পাশে অ্যাকাউন্টে থাকবে 35, এটা হচ্ছে আমার সেলফিনের এলআইস, আর যেটা সামনে থাকবে 2050 সেইটা আমার ব্যাংক অ্যাকাউন্ট, অবশ্যই স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে আমি এলআইসটা শো করে রাখবো, শুধু ভিআইডিটা আমি হিডেন করে রাখবো। আরেকটা জিনিস আমি দেখাই, আমার সেলফিনের ব্যালেন্স কত আছে আর ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স কত আছে। আমি ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করলাম, দেখেন লাস্টে 04, এটার ব্যালেন্স যদি চেক করি একদম 0 পয়সা, কোনো টাকা নাই। এটা হচ্ছে আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমি টাকা নিয়ে আসবো না, আমি টাকা নিয়ে আসবো এই সেলফিনের ব্যালেন্সে, যেখানে আছে অনলি 76 পয়সা। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। সর্বপ্রথম বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করব, বিকাশ ব্যালেন্সটা চেক করে নিচ্ছি। আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে লোকেশন পারমিশন চালু করে নিতে হবে। লোকেশন চালু করার জন্য স্ট্যাটাস বার উপর দিকে নিয়ে আসবেন এবং লোকেশনটা অন করবেন। এরপর আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটা মিনিমাইজ করে কেটে দেবেন, দিয়ে নতুন করে প্রবেশ করবেন যাতে কোনো ইরর না ফেস করে। বিকাশ এখন আমি পুনরায় লগ ইন করলাম। বিকাশের ব্যালেন্সটা একটু দেখেন, এখানে টোটাল মোট আছে 7,000 টাকা। তো এটা আমি 2 ধাপে ট্রান্সফার করব, প্রথমে করব 1,000, পরে করব 5,000, টোটাল করব 6,000। তো ট্রান্সফার করার জন্য আমি একটু স্ক্রল ডাউন করব, মোর সার্ভিস সেকশনের ভিতর থেকে বিনিময়ে প্রবেশ করব। এরপর ফান্ড ট্রান্সফার সেকশনের ভিতর থেকে ডিরেক্ট পে এটার ভিতর প্রবেশ করব। এখানে অ্যামাউন্ট দিব, ভিআইডি দিব, পারপাস লিখবো, এরপর এলআইস দিব। তার আগে আমি একটু দেখাচ্ছি আমি কোন দুইটা এলআইস দিব। এখানে দেখেন প্রথম এলআইসটা আছে, এটা সেলফিনের এলআইস, এখানে লেখা আছে ডেভেলপার সাজিদ, এইটা লিখবো। আর আরেকটা এলআইস আছে যেটা ব্যাংক অ্যাকাউন্টের, এটা শুধু সাজিদ। তো চলেন, অ্যামাউন্ট দিলাম 1000, ভিআইডিটাও দিয়ে নিলাম, পারপাস দিলাম। এবার ট্রান্সফার ফান্ড ভাই এলআইসে টিক চিহ্ন দিব। এখানে দেখেন সর্বপ্রথম আমি ব্যাংক অ্যাকাউন্টের এলআইসটা দিচ্ছি। এবার যদি প্রসিডে যাই, দেখেন এখানে 1000-এ 10 টাকা দেখাচ্ছে। আমি যদি ব্যাকে আসি, এবার সেলফিনের এলআইসটা দেই, এবার প্রসিডে যাব, দেখেন 1000-এ 5 টাকা দেখাচ্ছে। এলআইসটা লক্ষ্য করেন আমি ঠিক লিখছি কিনা। এবার বিকাশ পিন দেব, কনফার্মে যাচ্ছি। এবার বিনিময়ের পিন দেব, বিনিময়ের পিন লেখার পর সাবমিট। দেখেন ডিরেক্ট পে ট্রান্সফার এটা সাবমিট হয়েছে। ব্যাক টু হোমে যাচ্ছি, ব্যালেন্সটা চেক করব, 5,995, মানে 5 টাকা কাটছে আর 1,000 ট্রান্সফার হয়েছে। এবার সেলফিনে গিয়ে ব্যালেন্সটা চেক করব। সেলফিনে আসার পর দেখেন ব্যালেন্সে 1,076 টাকা হইল।
এবার আমি বাকি টাকা ট্রান্সফার করব। সেম প্রসেসে যাব। দেখেন আমি সবকিছু লিখে নিলাম, এবার প্রসিডে যাচ্ছি। 5,000-এ 25 টাকা কাটবে। বিকাশ পিনটা দিয়ে নিচ্ছি, বিনিময় পিনটা দিচ্ছি। এবার আমি ব্যালেন্সটা চেক করব, আর আছে মাত্র 970 টাকা, তার মানে 30 টাকা কেটেছে। এবার দেখবো ব্যালেন্স জমা হয়েছে কিনা। সেলফিনে লগ ইন করার পর ব্যালেন্সটা রিলোড দিচ্ছি। দেখেন একদম 6,000 টাকা ইনস্ট্যান্ট চলে আসলো। এবার আমি স্টেটমেন্ট দেখাবো এবং তারিখ মিলে দেখাবো। স্টেটমেন্ট দেখার জন্য করে ফান্ড ট্রান্সফার সেকশনে আসবো, বিনিময়ের ভিতর প্রবেশ করব। এবার আসবো ট্রানজ্যাকশন হিস্ট্রি। এখানে রিসিভের ভিতর প্রবেশ করতে হবে। এখানে দেখেন 25শে ফেব্রুয়ারি 2025 সময় 4:48 PM এ 1,000 টাকা আছে। পরেরটা আছে 25শে ফেব্রুয়ারি 2025 4:50 5,000 টাকা আছে। তো একটা 4:48, একটা 4:50। এবার বিকাশের স্টেটমেন্ট আমি দেখাবো, তারিখ দিন সময় ঠিক আছে কিনা। তো বিকাশে প্রবেশ করলাম, স্টেটমেন্টে যাচ্ছি। এখানে দেখেন 25শে ফেব্রুয়ারি 2025 4:48 PM এ 1,000 আর 4:50 PM এ 5,000। যদি ভিতরেও প্রবেশ করি, এখানে দেখেন 5,000-এ চার্জ কাটছে 25 টাকা আর 1,000-এ চার্জ কাটছে 5 টাকা। তো এবার আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আমি এলআইসটাও শো করে দেখাইছি, ট্রান্সফার করেও দেখাইছি, একাধিকবার ট্রান্সফার করে দেখাইছি। এবার সিদ্ধান্ত আপনার যে আমি ভিডিওটা কি রিয়েল তৈরি করছি নাকি ফেক, না কোনো কিছু আমি স্কিপ করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।